রেডি। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। হ্যাঁ। আজকে আমরা বিআরবি কেবল একটা পরীক্ষা করবো, এটা ফায়ার প্রুফ কিনা। তো ফায়ার প্রুফ যদি হয় তাহলে এই কেবলে আগুন ধরবে না, নিভে যাবে এমনি আগুন ধরলে। আর একটা লোকাল কোম্পানি নেওয়া আছে, এটাও আমরা দেখাবো আপনাদেরকে, এটা আগুন ধরে কিনা। তো আমি এই বিএলপি কেবলটা এখন আগুন ধরাইয়ে দেখাই গ্যাস লাইট দিয়ে, এটা আগুন ধরে কিনা। দেখেন আগুন এতক্ষণ ধরাই রাখছিলাম, কিন্তু আগুন এখানে করতেছে, ধরে যে এটা পুরো পুড়ে যাবে বা ছড়া যাবে বা স্থায়ী হয়ে জ্বলতে থাকবে তা কিন্তু না। ম্যাচ লাইট সরানো মাত্রই দেখা যায় যে আগুনটা আপনার নিভে যায়। এটার মানেই বোঝা যায় যে একটা কেবল ফায়ার প্রুফ। আমরা এই লোকাল কেবলটাও একটু পুরাইয়ে দেখাই, লোকাল কেবলটা কতটুকু মানে ফায়ার প্রুফ এটা আমরা একটু বুঝতে চেষ্টা করি। এটা বাজারের নিম্নমানের একটা নন ব্র্যান্ড কোম্পানি, তাই এটাও সেম দেখা যাচ্ছে যে আগুন সরানোর পরে করতেছে না। নিজে জ্বলার অতটা মানে এই কেবলটার চাইতে এই কেবলটার যে ফায়ার প্রুফের একটা থাকে স্থায়িত্ব এটা বেশি না। এটা নিজে নিজে আগুন ধরে, কারণ অনেক বেশি আগুন ধরলে মনে হয় সে পুরো ধরে যাবে, পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো আমরা কিছুক্ষণ আগে এই দুইটা কেবল আমরা পরীক্ষা করছি। এটা হচ্ছে বিআরবির কেবল আর এটা হচ্ছে কেবল। বিআরবিটা যখন ইনসুলেশন পুড়ছে, কিন্তু এই ইনসুলেশনটা দেখেন উপর থেকে নষ্ট হয়, ইনসুলেশন পুড়ে গেছে, উপরে কালো হয়ে গেছে, কিন্তু ইনসুলেশনটা নষ্ট হয়নি, এখনও ভালো আছে। কিন্তু এই কেবলটা আমরা পরীক্ষা করার পরে এই ইনসুলেশনটা পুরো নষ্ট হয়ে গেছে, এটাই এখনও কোনো হয়। তো এইটা দ্বারাই বোঝা যায় যে একটা কেবল কতটুকু গুরুত্বপূর্ণ ফায়ার বিবেচনা করতে হবে এবং কেবল ব্যবহার করতে হবে ফায়ার। অসংখ্য ধন্যবাদ সবাইকে। নতুন যারা চ্যানেলে দেখতেছেন আমাদের ভিডিও, তারা আশা করি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন।